মানবগঞ্জ সঙ্গে ছবি তুলে চেষ্টা করছো যে বিজেপির সঙ্গে মিশে থাকার, আমরা কিন্তু বন্ধু সেটা হতে দেব না। আগামী দিনে আরো পরিষ্কার হবে মেমারিতে। মেমারিতে টোটাল সমস্যা হচ্ছে, এত ভিড়, এত যানজট, সেটাও আমরা চেষ্টা করছি আগামী দিনে কিভাবে সমস্যাটাকে মেটানো যায়। আগামী 1 মাসের মধ্যে আমরা এই সমস্যাটাও মিটিয়ে দেবো। এক রুটে আমরা টোটোটাকে নিয়ে যাব, এক রুটে চলবে টোটো, একদিক দিয়ে আসবে আর একদিক দিয়ে যাবে। মেমারিটা কোন রকম ভাবে জাম করতে দেওয়া যাবে না। আমরা তার প্রস্তুতি নিচ্ছি। আগামীতে আমাদের সাংগঠনিক নেতৃত্ব থেকে শুরু করে আমাদের বিধায়ক সবাই একই রকম চিন্তা ভাবনায় আছি আমরা, যে মেমোরিটা কি করে সুরক্ষিত রাখা যায়, মেমোরিটা কি করে পরিষ্কার করা যায়, এসব নিয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে, যেটা আমরা আগামী দিনে করবো। আজ 100 দিন পূর্তিতে সাধারণ মানুষের কাছে আমরা বলতে এসেছি যে আমরা সাধারণ মানুষের পাশে আছি, সাধারণ মানুষের পাশে থাকবো, আগামী দিনেও থাকবো। এই বিজেপি পশ্চিমবঙ্গে সরকার এসেছে মানে এই নয় যে আমরা আগামী 5 বছর পরে পশ্চিমবঙ্গ থেকে আমরা চলে যাব, যেটা বামপন্থীরা বারে বারে মানুষের কানের গোড়ায় গিয়ে বলছে যে ওই তো এলো আর এই গেল। এই গেল নয় বন্ধু, আমরা এখন 100 বছর এই পশ্চিমবঙ্গে রাজ করব। সেই 100 বছর পশ্চিমবঙ্গে রাজ করতে গেলে আমাদের কি করতে হবে তার কিন্তু কিছু নমুনা কিন্তু আমরা এখন দেখাতে শুরু করেছি। আর কিছু নমুনা আমরা দেখাইনি, যেগুলো আমাদের উচ্চ নেতৃত্ব আমাদের হাত বেঁধে দিয়েছিল। উচ্চ নেতৃত্ব আমাদের বলেছিল যে ভোটে জেতার পরে কোন রকম মারামারি করা যাবে না। আমরা কিন্তু তার জন্য বসে আছি। না হলে এই মেমারির বুকে যেসব ব্যান্ড ছিল, যারা নিজেকে ব্যান্ড বলতো, যে বাবু ভাইরা বলতো আমি ব্যান্ড, সে বাবু ভাইরা কিন্তু ঘরের মধ্যে ঢুকে আছে। তাকে কিন্তু এখনো আমরা তার গায়ে একটা চর দেওয়া হয়নি। 2014 সালে এই বামুনপাড়া মোড় থেকে 50 মিটার দূরত্বে বকুলতলা মোড়ে যেভাবে আমাদের বিজেপি কার্যকর্তারা স্বচ্ছ ভারত অভিযানে আমাদেরকে যেভাবে মারধর করা হয়েছিল, আমরা কিন্তু সেগুলো ভুলে যাইনি। আমরা সেগুলো মনের মধ্যে একটা চাপা উত্তেজনা রেখে দিয়েছি। আমাদের উচ্চ নেতৃত্ব বলেছে যে এখন কিন্তু কোন রকম মারামারি করা যাবে না, কোন রকম প্রতিশোধ নেওয়া যাবে না। যার কারণে কিন্তু আমরা বন্ধু বসে আছি। না হলে তোমাদের মতো ব্যান্ড কিন্তু আমরা বাজিয়ে ফাটিয়ে দিতাম, ব্যান্ডের তাত্তরা ধরে আমরা কিন্তু ফাটিয়ে দিতাম। আর যেসব ব্যান্ড বিজেপি সরকার আসার পরে, আমাদের বিজেপি প্রার্থী মানবগঞ্জ জেতার পরে যেসব তৃণমূলের দালালগুলো সেই অফিসে গিয়ে মানবগঞ্জ সঙ্গে ছবি তুলে চেষ্টা করছো যে বিজেপির সঙ্গে মিশে থাকার, আমরা কিন্তু বন্ধু সেটা হতে দেব না। আমরা যারা সংগঠনের সঙ্গে আছি, আমরা যারা সংগঠন নিয়ে দীর্ঘদিন ধরে ভাবছি, আমরা কিন্তু পরিষ্কার বার্তা বলতে চাই, 4 তারিখের পরে যারা বিজেপিতে রং মাখিয়ে বিজেপি হয়েছে, তোমরা কিন্তু এখনো দূরত্ব বাড়াতে শুরু করো। নাহলে আমরা যখন তোমাদের কাছে আসতে শুরু করব, তোমরা কিন্তু তখন এমনিতে পালিয়ে যাবে। তাই সেই পালানোটা কিন্তু উপযুক্ত হবে না বন্ধু। তাই আগে দিয়ে আমরা বলছি, 4 তারিখের পরে গেরুয়া বিল লাগিয়ে যারা বিজেপি হয়েছে, তারা কিন্তু আস্তে আস্তে দূরত্বটা বজায় করো। দূরত্ব যদি তোমার বজায় না থাকে, তাহলে আমরা তোমার কাছে কিন্তু এগিয়ে আসবো।